আসসালামু আলাইকুম। সারা দেশে যে এক ধরনের অস্থিরতা, যে মব কাণ্ড, একজনকে ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়া, এসব ইস্যুগুলার আসলে শেষ কবে? কবে দেশ একটি স্থিতিশীল পর্যায়ে যাবে? বৈষম্য বিরোধী এনসিপির আন্দোলন, চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ ছাত্রলীগের একজন নেতাকে ধরে নিয়ে পটিয়া থানায় গেলে তার নামে মামলা না থাকায় থানার ওসি তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করে। এরপরে ওই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে তার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে বলে দাবি করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আসলে দেশে এই অস্থিরতা এবং এই যে মব কাণ্ড, এগুলার আসলে শেষ কোথায়? একজনকে ধরে রাতের আধারে নিয়ে পুলিশের কাছে নিতে হবে। পুলিশ তাকে মামলা না থাকায় গ্রেপ্তার না করায় থানায় তাণ্ডব চালাতে হবে। কেন এসব? কেন চলছে দেশে? জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছে, সুস্থ ধারার রাজনীতির সাথে যুক্ত কোনো কর্মী বা ছাত্রনেতাকে এই ধরনের ভাষার ব্যবহার কখনোই করতে দেখিনি। রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কবে থেকে? এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেওয়ার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে। কি ভয়াবহ উগ্রতা, উস্কানি! কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না। চিফ অ্যাডভাইজার জিওবি আপনাকে অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে পদক্ষেপ নিতে হবে। এই ধরনের আসলে একটি পোস্ট দেওয়া হয় ফেসবুকে আব্দুল্লাহ সালেহীন অয়ন নামের একজন থেকে। তিনি লিখেছেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে। জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলাইয়ে রাখতে হবে। ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই। ৫ আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে। আসলে এগুলা আমরা আসলে এই ধরনের এই যে অসহনশীলতা সবার মাঝে একটা যে সবকিছু আমি যেভাবে চাই ওভাবেই হতে হবে। আমার মতের বাইরে গেলেই সে হচ্ছে অপরাধী, সে ঠিক না, সে ভালো মানুষ না, সে ফ্যাসিবাদ। এই যে একসময় আওয়ামী লীগের সময় যখন রাজনীতি ছিল তখন কি? তখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এগুলা নিয়ে এগুলা তারা তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে তারা ব্যবসা করেছে। এবং তারা এর বাইরে এগুলা তাদের নিজস্ব সম্পত্তি মনে করত এবং অন্য মানুষকে এগুলা দিয়ে তারা কি করতো? আঘাত করত। এখন ঠিক সেম ভাবে একই রকম এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে জুলাই নিয়ে। তো এই যে ভেদাভেদ এগুলা করে আমাদের দেশ আর আসলে কতটুকু আগাবে? যে সরকার পতনের পরে সবাই আশা করেছিল দেশ একটা সুস্থ ধারার রাজনীতির দিকে যাবে। শেখ হাসিনার আমলে, আগের সরকারের আমলে যে দেশের মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল, এখন সবাই ওই ভেদাভেদ বলে সবাই যে এক হবে, আসলে ওই সুযোগ কি আদৌ আছে আর? এবং ওই সুযোগ কি আসলেই তৈরি হবে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।